হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনিরের ঝোল। একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কি করব তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করি। তো একটা কড়াইতে কিছুটা পরিমাণ মতো তেল নেব। তো ওখানে তেলটা গরম হয়ে গেলে পনিরটাকে হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে আমার, তো তুলে নিচ্ছি। তো বাকি যেই কটা পনির আছে ওইগুলোকেও ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার পনির ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। সেখানে হলো জিরে, কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়ানাড়ি করে নেব। সাইডে আমার খিচুড়ি রান্না হচ্ছিল, তোমাদের সাথে কালকে একটা ভিডিও শেয়ার করেছি, তো ওটা সেই খিচুড়ি। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে নেব, নুন, হলুদ এইগুলো দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা তোমাদের স্বাদ মতো নুন, হলুদ ব্যবহার করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ। হালকা হালকা ভাজলেই হয়ে যাবে, তো বেশি আমি আঁচটার ফ্লেম বাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি কিছু অ্যাড করছি, সেটা হলো একটা টমেটো কেটে রেখেছিলাম, তো টমেটো অ্যাড করছি। 5 থেকে 6টার মতো লঙ্কা অ্যাড করছি। তো তোমরা তোমাদের যে যতটা ঝাল খেতে ভালোবাসো তো ওরকমভাবেই লঙ্কা দেবে। এখন কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু কষিয়ে নেব কিছুটা। তো কিছুটা কষানোর জন্য আমি এখানে একটু ঢেকে দেব। তো ওটা আমি আর ভিডিও করলাম না। তো তারপর আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো সেই মুহূর্তে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি। অ্যাড করে এখন পরিমাণ মতো জল দেব। তো আমি আজকে একটু পাতলা ঝোলের মতোই করছি, তো অতটা কষিয়ে রান্না করছি না। তো ওরকম পরিমাণে জল অ্যাড করেছি। তারপর আমি এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করলাম, 1 থেকে 1.5 চামচের মতো। তো জলটা ফুটে আসলে ওখানে একটু চিনি অ্যাড করে দেবে তোমরা স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। তো আমরা যেহেতু খুব একটা মিষ্টি খাই না, তো হালকা চিনি অ্যাড করলাম। তো নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম, একটু 1 চামচের মতো ঘি দিয়ে দেবো এখানে আমি। তো আমি একটু এখনই আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখনই নামিয়ে নেব। তো নামানোর সময় একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেমন ঘরোয়া পদ্ধতিতে একদম পাতলা ঝোল হয় ওরকম টাইপেরই রান্না করার চেষ্টা করেছি। তো তোমরা দেখে নাও একবার কেমন হয়েছে, অবশ্যই জানাবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে।